সমাধান দেয়া আছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক ইকুয়াল 0.3 মাইনাস 0.1 y টু দি পাওয়ার মাইনাস হাফ। হলো সঞ্চয় অপেক্ষকের সূত্র হবে এস ওয়াই ইকুয়াল সমাকলন প্রান্তিক সঞ্চয় কিসের সাপেক্ষে? ডেল ওয়াই এর সাপেক্ষে। আমরা প্রান্তিক সঞ্চয় অপেক্ষককে যদি ওয়াই এর সাপেক্ষে আমরা সমাকলন করি তাহলে সঞ্চয় অপেক্ষক পাওয়া যাবে ইকুয়াল। এখন প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেয়া আছে কত? 0.3 মাইনাস 0.1 ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ। কিসের সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এখন এটাকে আমাদের সমাকলন করতে হবে। তাহলে 0.3 যদি আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কত হবে? ধ্রুবকের ক্ষেত্রে শুধু চলকটাই নিলে হয়। তাহলে 0.3 সাথে আমরা ওয়াই গুণ করেছি, তারপর মাইনাস। এখন 0.1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এর সমাকলনের জন্য আমাদের কি করতে হবে? 0.1 থাকবেই, তারপর ওয়াই এর পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব। কত যোগ করব? 1 যোগ করে নিব। তারপর ভাগ হবে কত? মাইনাস হাফ প্লাস কত? 1। এটা নিয়ম সমাকলনের সূত্র অনুযায়ী। প্লাস আমরা কে নেব? একটা ধ্রুবক নিব কে ইকুয়াল 0.3 ওয়াই মাইনাস 0.1 ওয়াই টু দি পাওয়ার, এখন মাইনাস হাফ আর এখন প্লাস 1, তাহলে 1 থেকে যদি হাফ বিয়োগ যায় তাহলে কি হবে? হাফ থেকে যায়, ডিভাইডেড বাই কত? এই যে মাইনাস হাফ প্লাস 1, অর্থাৎ 1 থেকে মাইনাস হাফ গেলে এখানেও থাকে হাফ, প্লাস কত? কে ইকুয়াল। এখন 0.3 ওয়াই মাইনাস, এখন এই যে 0.1কে আমরা হাফ দ্বারা ভাগ করব, 0.2 হবে। এই 0.1কে আমরা যদি 0.5 দ্বারা ভাগ করি তাহলে 0.2 হয়। তাহলে 0.2 ওয়াই থেকে গেল। এখন ওয়াই এর উপর পাওয়ার কত আছে? হাফ। হাফ মানেই কিন্তু রুট, হাফ মানেই হচ্ছে রুট ওয়াই প্লাস কে। তাহলে আমাদের সঞ্চয় অপেক্ষক হয়ে গেল সঞ্চয় অপেক্ষক এস ওয়াই ইকুয়াল 0.3 ওয়াই মাইনাস 0.2 ইন্টু রুট ওয়াই প্লাস কে। এটা হলো সঞ্চয় অপেক্ষক। এখন এই ধ্রুবকের মানটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? আমরা লিখব, এখানে দেয়া ছিল যে ওয়াই ইকুয়াল 81 হলে সঞ্চয় ইকুয়াল 0 হবে। আমরা এখন লিখব যেহেতু ওয়াই ইকুয়াল 81 হলে এস ইকুয়াল 0, তাহলে অতএব আমরা এইটা সমান কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। আর ওয়াই এর জায়গায় আমরা 81 মানটা বসাই দিব, ওয়াই এর জায়গায় 81 মান বসাই দিব। তাহলে লিখি, অতএব 0.3 ওয়াই এর মান বসাই দিব কত? 81 মাইনাস 0.2 রুট 81 প্লাস কে ইকুয়াল 0। বলা আছে যে ওয়াই সমান 81 হলে এস সমান 0 হবে, অর্থাৎ আয় যদি 81 হয় তাহলে সঞ্চয় 0 হবে। তাহলে এইখানে আমরা ওয়াই এর জায়গায় আমরা 81 দিব। তাহলে 81 সাথে যদি আমরা 0.3 গুণ করি তাহলে কত হবে? 24.3 মাইনাস, এখন 81 এর রুট নিলে কত হয়? 9 81, তাহলে 9 দ্বারা আবার 0.2কে গুণ করলে কত হবে? 1.8 প্লাস কে ইকুয়াল 0। তাহলে আমরা এদিকে আসি এখন। 24.3 থেকে আমরা 1.8 বিয়োগ করব। এখানে 24 মাইনাস 3 তাহলে কত? 22.5 হয়। এই যে 24.3 থেকে 1.8 বিয়োগ দিলে 24.5 হয়, প্লাস কে ইকুয়াল 0। কে কোথায় পাইলাম? এই কে। অতএব কে এর মান কত হবে? কে সমান এই 24.5 ওই দিকে গেলে, ডান দিকে গেলে মাইনাস 24.5 হবে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম 24.5 মাইনাস 24.5। এখন
তাহলে অতএব আমরা সঞ্চয় অপেক্ষকটা কি পেলাম, এস ওয়াই ইকুয়াল কত ছিল 0.3y 0.3y মাইনাস 0.2 রুট ওয়াই আর প্লাস হবে কে, প্লাস কে, কে এর মান কত, কে এর মান হচ্ছে মাইনাস 24.5, তাহলে কে এর জায়গায় আমরা কত দিব মাইনাস 24.5, মাইনাস 24.5, এইটা হলো সঞ্চয় অপেক্ষক আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে আরেকটা যে ভোগ অপেক্ষক নির্ণয় করো। ভোগ অপেক্ষক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি y ইকুয়াল সি প্লাস এস, অর্থাৎ আয় সমান দুই ভাগে ভাগ হয়, একটা হলো ভোগ আর একটা হলো সঞ্চয়। তাহলে সি ইকুয়াল কত হবে, ওয়াই থেকে আমরা সি বিয়োগ দিলেই আমরা ভোগ পেয়ে যাব, ওয়াই থেকে আমরা কি বিয়োগ করব, এস বিয়োগ করব। অতএব সি সমান সমান ওয়াই মাইনাস এস এর মান কত 0.3y 0.3y মাইনাস এই মাইনাসটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 0.2 রুট ওয়াই, এই মাইনাসের কারণে এখানে মাইনাস ছিল এইটাও প্লাস হয়ে যাবে, প্লাস কত হচ্ছে 24.5, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সমান সমান সি সমান সমান কত দাঁড়াচ্ছে ওয়াই, এই ওয়াই থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0.3y আছে আর এখানে ওয়াই আছে, এই ওয়াই এর আগে সহগ আছে 1, তাহলে 1 থেকে 0.3 বিয়োগ দিলে থাকে 0.7 ওয়াই আমরা বসাবো, তারপর প্লাস 0.2 রুট ওয়াই প্লাস 0.2 রুট ওয়াই, তারপর এখানে থাকে কত প্লাস 24.5, তাহলে এই যে ভোগ অপেক্ষক আমরা পেয়ে গেলাম 0.7 প্লাস 0.2 রুট ওয়াই প্লাস 24.5। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় ভোগ অপেক্ষক সি ইকুয়াল 0.7y প্লাস 0.2 রুট ওয়াই প্লাস এত। ধন্যবাদ।